হর হর গঙ্গে। বন্ধুরা, আজ আমি এই ভিডিওতে আমাদের সনাতন ধর্মের সত্যতা কি হচ্ছে তার নিয়ে ব্যাখ্যা করতে চলেছি। আর এই মহাকুম্ভ মেলায় পৃথিবীর সমস্ত সাধু সন্তের উপস্থিতি আমাদের সনাতন ধর্মের মহত্বকে প্রকাশ করতে চলেছে। নমস্কার বন্ধুরা, ছবির প্রতিভা চ্যানেলে আপনাদের সুস্বাগত। বন্ধুরা, আজের এই ভিডিওতে আমি বলতে চলেছি কি হচ্ছে ধর্মের সত্য, কি হচ্ছে ধর্মের আধার। হিন্দু ধর্ম, বৈদিক ধর্ম, আর্য ধর্ম, সনাতন ধর্ম, কি হচ্ছে এই ধর্মের মধ্যে অন্তর? এসব কি একই ধর্ম হচ্ছে, না এর মধ্যে কোনো অন্তর হচ্ছে? বন্ধুরা, আজের এই ভিডিওতে আমি আপনাদিকে সনাতন ধর্মের সত্যতার জ্ঞান করাবো। তবে চলুন এবার ভিডিও শুরু করি। ভিডিও শুরু করার প্রথমে বলি কি, যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে এক লাইক আর শেয়ার অবশ্যই করবেন। আর আমাদের সনাতনী ভাই বোনদের এ বিষয়ে বলে দেবেন। বন্ধুরা, বেদের লেখা আছে কি, ঈশ্বর এক, ঈশ্বরের কোনো জন্ম হয় না, সে অজন্মা হন। ঈশ্বর তো একই হয়, কিন্তু তার রূপ অনেক হয়। ওই এককে ছেড়ে বাকি অনেকের আধার পর নিয়ম, পূজা, তীর্থ আদি কর্মকাণ্ডকে সনাতন ধর্মের অন্ত মানা যেতে পারে না। এই হচ্ছে সনাতন সত্য, আর এই হচ্ছে সনাতন ধর্ম। এই একমাত্র এমন ধর্ম হয় যা আদি অনন্তকাল থেকে চলে আসছে। আর এ আমাদের পরম ব্রহ্ম আর মুক্তির মার্গ বলে দেয়। এ আমাদেরকে কোনো বস্তুর লালচ দেয় না, বরং এ আমাদেরকে ওই লালচি বস্তুর থেকে মুক্ত হওয়ার রাস্তা বলে দেন। সনাতন ধর্মের ইতিহাসকে যদি বেদের অনুসারে জানা যায় তো ঋগ্বেদে সনাতন ধর্মের কিছু এই প্রকারের ব্যাখ্যা করা গেছে: সত্যম শিবম সুন্দরম, যার পুরা অর্থ হয় এই কথায় সনাতন হয়। সমস্ত দেবতা মনুষ্যের মার্গ থেকেই জন্ম হয়, মনুষ্যের এই মার্গ থেকেই জন্ম হয় তথা প্রগতিরও হয়। তাই হে মনুষ্য, আপনারা নিজের উৎপন্ন হওয়ার আধার রূপা মাকে কষ্ট দেবেন না। বেদের অনুসারে সত্য সনাতন হয়, ঈশ্বরই সত্য হয়, আত্মাই সত্য হয়, মুক্তি সত্য হয়। আর এই সত্যের মার্গকে দেখানেওয়ালা ধর্মই সনাতন ধর্মও সত্য হয়। বন্ধুরা, সনাতন মানে যা সর্বদা নিয়ে সত্য হয়, যে কথা শাশ্বত মহত্ব হয় তাকে সনাতন বলা হয়েছে। ওই সত্য যা অধিকাংশ চলে আসছে আর এর কখনো কোনো অন্ত হয় না, আর যার কোনো আরম্ভ হয় না বা অন্তও হয় না, ওই সত্যকেই সনাতন সত্য ধর্ম বলা গেছে। সনাতন ধর্মের মূল তত্ত্ব অহিংসা, দয়া, শ্রম, দান, জপ, তপ, সংযম, নিয়ম ইত্যাদি হয়। যার শাশ্বত মহত্ব হয় অন্য প্রমুখ ধর্মের উদয় হওয়ার পূর্বে বেদে এই সিদ্ধান্তকে প্রতিপাদিত করে দেওয়া গেছিল। বৈদিক অথবা হিন্দু ধর্মকে এই জন্য সনাতন ধর্ম বলা হয়, কারণ এই একমাত্র ধর্মই হচ্ছে যা ঈশ্বর আত্মা মুক্তির তত্ত্বে আর ধ্যানে জানার রাস্তা বলে দেয়। বন্ধুরা, মুক্তির পরিভাষা এই ধর্মের দেন হয় এক নিশ্চিত ধ্যান, মৌন, সংযম আর জাগরণেই মুক্তির রাস্তা হয়। মুক্তিতে আত্মজ্ঞান আর ঈশ্বরের জ্ঞান হয়। ঋগ্বেদের অনুসারে এই সনাতন ধর্মের সত্য হয়। সনাতন ধর্মের ইতিহাসে 108 উপনিষদ হয়। এর মধ্যে এক বৃত্ত ধারণের উপদেশের আমি কথা বলছি। এতে লেখা আছে কি, এক নিশ্চিত ধ্যান, মৌন আর তপের সঙ্গেই সংযম, নিয়মের অভ্যাস আর জাগরণ হয়। বন্ধুরা, সংস্কৃতে এক শ্লোক আছে যা আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। আসত মাং সদ্গময় তমস মাং জ্যোতির্গময় মৃতে মাং অমৃত গময়। অর্থাৎ, হে ঈশ্বর, আমায় অসত্য থেকে সত্যের দিকে নিয়ে চলুন, আর অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে চলুন, মৃত্যুর থেকে অমৃতের কাছে নিয়ে চলুন। যে লোক ওই পরম তত্ত্ব, পরম ব্রহ্ম, পরমেশ্বরকে মানে না, তারা অসত্যতে পড়ে যায়। অসত্যতে মৃত্যুকালে অনন্ত অন্ধকারে পড়ে যায়। তাদের জীবনের গাথা ভ্রম
আর অস্থিরতার গাথা সিদ্ধ হয়। তারা কখনো অমৃতের প্রাপ্ত করতে পারে না। তাই মৃত্যু আসার পূর্বে সনাতন ধর্মের রাস্তায় আসাই ভালো হবে, অন্যথা অনন্ত জনি ঘোরার পর প্রলয়কালের অন্ধকারে পড়ে থাকতে হবে। এমনি আমাদের প্রত্যানন্দের উপনিষদে লেখা আছে। 108 উপনিষদের এক উপনিষদ হয়, আর একে প্রজ্ঞানন্দ উপনিষদের নামেও জানা যায়। এতে লেখা আছে সত্য দুই ধাতুতে মিলে আছে, সৎ আর তক। সতের অর্থ হচ্ছে সৎকার, মানে বর্তমান, আর তৎকারের অর্থ হচ্ছে তৎকাল, মানে ওই ভূতকাল। দুই সত্য হয়। আমরা বিএমসির অর্থ আমি ব্রহ্ম হই আর তুমিও ব্রহ্ম হও। এই সম্পূর্ণ জগৎই বিএমসি হয়, মানে ব্রহ্ম পরিপূর্ণ হয়। এই জগৎ পূর্ণ হয়। পূর্ণ জগতের উৎপত্তি পূর্ণ ব্রহ্মা থেকেই হয়েছে। পূর্ণ ব্রহ্মা থেকেই পূর্ণ জগতের উৎপত্তি হওয়ার জন্যই ধর্ম আর পূর্ণতাতে ন্যূনতা নিয়ে স্বরূপেও পূর্ণতা থাকে। আর এই সনাতন ধর্মের সত্য হয়, যে সত্য সর্বদা নিলিপ্ত, নিরঞ্জন, নির্বিকার আর সর্বদা স্বরূপে স্থিত থাকে, তাকেই শাশ্বত সত্য সনাতন বলা হয়। বেদে ব্রহ্ম আর গীতার অস্থি প্রজ্ঞায় শাশ্বত সত্য হয়। জড়, প্রাণ, আত্মা আর ব্রহ্ম শাশ্বত সত্যের শ্রেণীতে আসে। সৃষ্টি ঈশ্বর অনাদি, অনন্ত, সনাতন আর সর্বভূত হন। বন্ধুরা, আমি আপনাদেরকে বলেছি কি সনাতন ধর্মের অর্থ হয় শাশ্বত অথবা সত্য। যে সত্য হয় সেই সনাতন হয়, আর একেই সনাতন ধর্ম বলা হয়। এবার যদি আমি বলি সনাতন ধর্মের সহিত জুড়ার জড়তত্ত্ব কি, তাহলে শুনুন। আমি বলি, এ হচ্ছে আকাশ, বায়ু, জল, পৃথিবী আর অগ্নি, যাকে আমরা দেখতে পাই, যাকে আমরা অনুভব করতে পারি, যাকে অভিভূত করতে পারি। তো এই সবই শাশ্বত সত্য শ্রেণীতেও আসে। এ নিজের রূপ পরিবর্তন করতে পারে, কিন্তু এ মহত্ব হয় না, সমাপ্ত হয় না। প্রাণেরও নিজের অবস্থা হয়। জ্ঞানী লোক ব্রহ্মকে নিগুণ আর সগুণ বলে। উক্ত সকল ভেদ ততদিন পর্যন্ত বিরাজমান থাকে যতদিন পর্যন্ত আত্মার মুক্তি প্রাপ্ত না করে নেয়। এই সনাতন ধর্মের সত্য হয়। বন্ধুরা, এতটা পর্যন্ত তো আপনারা জেনে নিয়েছেন কি সনাতন ধর্ম কি, আর এর উৎপত্তি কোথা থেকে হয়ে, আর এর সাক্ষী আর প্রমাণ আমাদের কাছে কি আছে। বন্ধুরা, কিন্তু এবার আমি কথা বলছি হিন্দুত্ব, আর্যাবত আর বৈদিক, এর নাম কি আর কেন রাখা গেছে, এর ইতিহাস কি আছে, মানে এর রহস্য কি। আমি যদি কথা বলি হিন্দুত্ব ধর্মের, তাহলে ইরানি অর্থাৎ পার্সি দেশের পার্সিদের ধর্মপুস্তকের পাতার হিসাবে হিন্দু আর আর্য শব্দের উল্লেখ পাওয়া যায়। আর দ্বিতীয় দিক দিয়ে অন্য ঐতিহাসিকদের মান্যতা হয় কি চীনী শাস্ত্রী ইউয়েন সাংয়ের সময়ে হিন্দু শব্দের উৎপত্তি হিন্দু থেকে হয়েছে। হিন্দু শব্দের অর্থ ভারতীয় জ্যোতিষ গণনার আধারে চন্দ্রমার হিন্দু শব্দ চন্দ্রমার প্রায়বাচী শব্দ হয়। কোনো বিদ্বানরা বলেন হিন্দু শব্দের উৎপত্তি হিমালয় পর্বতের নামেই হয়েছে, মানে হিমালয় পর্বতের এক শৃঙ্গ যে হয় ইন্দুকুট নামে, সেই পর্বতের নামেই আমাদের ধর্মের নাম হিন্দু ধর্ম পড়েছে। আর সেরূপ যদি আমি কথা বলি কি আর্যাবত কি আর আর্য ধর্ম কি, আর আর্য সমাজের লোক একে আর্য ধর্ম বলে। এ কোন জাতি ধর্মের নাম না হওয়া সত্ত্বেও এর অর্থ শ্রেষ্ঠ মানা গেছে, অর্থাৎ যে মন, বচন আর কর্মে শ্রেষ্ঠ হয় তারাই আর্য হয়। আর এবার বলি বৌদ্ধ ধর্মের 4 আর্য শর্তের
অর্থই 4 শ্রেষ্ঠ সত্য হয়। বুদ্ধ বলেন কি, উক্ত শ্রেষ্ঠই শাশ্বত সত্যকে জেনেই অষ্টাঙ্গিক মার্গে চলাই এই ধর্ম সনাতন, অর্থাৎ সনাতন ধর্ম বলা হয়। এই প্রকার আর্য অর্থ শিশু, শেষ শিশু ক্ষমা হয়। প্রাচীন ভারতকে আর্যাবতও বলা যায়, যার তাৎপর্য শেষ জনের নির্বাণ ভূমি ছিল, যার তাৎপর্য শ্রী স্বজনের নিবাস ভূমি ছিল। সনাতন মার্গ তার মানে বন্ধুরা, এখানেই মনুষ্য নিজের জীবন বা সন্ন্যাসীরা নিজের শেষ জীবন নির্বাহিত করত। বন্ধুরা, যখন বিজ্ঞান প্রতীক, বস্তু বিচার আর তত্ত্বের মূল্যাঙ্কন করে, তখন এই প্রক্রিয়াতে ধর্মের অনেক বিশ্বাস আর সিদ্ধান্ত ধরাশায়ী মানে ভূমিগত হয়ে যেত। বিজ্ঞানও আজ পর্যন্ত সনাতন ধর্মকে পুরোভাবে জানতে সক্ষম হয় নাই, কিন্তু বিধানসভায় উল্লেখিত হচ্ছে যাতে সনাতন ধর্মের মহিমার বর্ণনা করা গেছে। বিজ্ঞানও ধীরে ধীরে আমাদের ঋষিমুনির ধ্যান আর বিজ্ঞানও ধীরে ধীরে তাতে সহমত হতে দেখা যাচ্ছে। আমাদের ঋষিমুনির ধ্যান আর মুক্তির বিশেষ অবস্থাতে ব্রহ্মের রহস্যকে জেনে তাকে স্পষ্টভাবে প্রকাশ করেছেন। বেদে সর্বপ্রথম ব্রহ্ম আর ব্রাহ্মণের রহস্যের থেকে পর্দা সরিয়ে দিয়ে মুক্তির ধারণাকে প্রতিপাদিত করে তার মহত্বকে বোঝানো গেছিল। মুক্তিকে বিনা আত্মার কোনো গতি হয় না, এই জন্য ঋষিরা মুক্তির মার্গকেই সনাতন মার্গ মেনেছেন। কিন্তু মুক্তির মার্গ কি হচ্ছে? ধর্ম, অর্থ, কাম আর মুক্তি জীবনের শেষ লক্ষ্য হয়। আর সংযম, নিয়ম আর জাগরণে মুক্তির মার্গ প্রাপ্ত হয়। জন্ম আর মৃত্যু মিথ্যা হয়, জগৎ ব্রহ্মপূর্ণ হয়, ব্রহ্ম আর মুক্তি সত্য হয়। মুক্তির থেকেই ব্রহ্ম হতে যেতে পারে, এছাড়া নিজের অস্তিত্বকে প্রাপ্ত করার কোনো উপায় হয় না। ব্রহ্মের উপর সমর্পিত থাকনেওয়ালা ব্রাহ্মণ আর ব্রহ্মকে জাননেওয়ালায় ব্রহ্ম ঋষি, আর ব্রহ্মকে জেনেই ব্রহ্মময় হয়ে যাওয়াদের এই ব্রহ্মলীন বলা হয়। সনাতন ধর্মই এক এমন ধর্ম হয় যার কোনো বিরোধাভাস হতে পারে না, মানে যার কোনো বাধা নেই। কারণ সনাতন ধর্মের সত্যকে জন্ম দেনে আলাদা আলাদা সময়ে অনেক ঋষি হয়েছেন। মুখ্য ঋষিকে দৃষ্টা বলা যেত, অর্থাৎ যিনি সত্যকে যেমন দেখেছেন তেমনি বলেছেন। এই জন্য সকল ঋষিদের কথাতে একই রূপ দেখা দিত, যা কি কথাকে বুঝতে পারত না, যে তাকে ভেদভাব করত। ভেদ ভাষাতে হতো, অনুবাদে হতো, সংস্কৃতে হতো, পরম্পরাতে হতো, সিদ্ধান্তেতে হতো, কিন্তু সত্যতে কখনো ভেদভাব হয় না। এই জন্য সনাতন ধর্মই একমাত্র এমন ধর্ম হয় যার কোনো বিরোধাভাস হয় না, সনাতনের সত্য হয়, আর সত্যই এই সনাতন হয়। বন্ধুরা, আজের ভিডিওতে ব্যাস এতটাই। তাই যদি ভিডিও আপনাদের ভালো লেগে থাকে বা যদি ভিডিও আপনাদের জ্ঞানবর্ধক লাগে তো কমেন্টে লিখে অবশ্যই জানাবেন। আর এমন ভিডিও আপনারা দেখতে চান তো ছবির প্রতিভা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্টে লিখে জানিয়ে দেবেন যাতে আমি এরূপ জ্ঞানবর্ধক ভিডিও আপনাদের নিয়ে আবার দিতে পারি। বন্ধুরা, পরিবারে ধর্মের আর সংস্কারের অতি অবশ্যই আবশ্যক হয়, যাতে পরিবার এক ভালো পরিবেশে গড়ে ওঠে, এই কলিযুগের অত্যন্ত প্রয়োজন। বন্ধুরা, এই যে আমার এই ভিডিওর সারমর্ম আপনারা যদি বাচ্চাদের উপর বা বাচ্চাদের মনে প্রাণে একটুও ভরে দিতে পারেন, তাহলে কোনো দিন কোনো মাতা পিতাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে না, কোনো দিন কাউকে দুঃখ কষ্ট সহ্য করতে হবে না। কারণ বাচ্চারা শুরু থেকেই তাদের ধর্মের নিয়ে সব কিছু জানকারি রেখেছে, আর তারা সেই ধর্মের পথেই চলবে। ধন্যবাদ। জয় হর 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 গঙ্গে।